দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি সেরা 10। প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি, প্রেসিডেন্সি জেলে সিবিআই টিম অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষকে জেরা করতে জেলে সিবিআই। ফোন লাইনে রয়েছেন রিয়া মাঝি, এই বিষয়ে বিস্তারিত জানবো। কি আপডেট রয়েছে এই মুহূর্তে তোমার কাছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে সকাল থেকেই আজকে সিবিআই এর একটি টিম তারা পৌঁছেছে প্রেসিডেন্সি জেলে, কারণ সন্দীপ ঘোষ এবং একই সঙ্গে ওসি টলা অভিজিৎ মণ্ডল এই দুজনকে মূলত তারা জেরা করছেন। কারণ আমরা এর আগের দিনই দেখেছিলাম 30 তারিখে যখন প্রোডাকশন ছিল তাদেরকে ভার্চুয়ালি প্রডিউস করা হলেও যেটা সিবিআই এর তরফ থেকে প্রথমেই আবেদন করা হয়েছিল যে তাদেরকে নিজেদের হেফাজতে নিতে চায়, এবং তারপরেই যেটা দেখা যায় যে কোর্টে একাধিকবার তারা রিমান্ড চেঞ্জ করে, এবং যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, যিনি জাজ ছিলেন, তিনি বলেন যে তাদের রিমান্ড চেঞ্জ করতে, কারণ তারা অসুবিধা করতে পারে, এবং একাধিকবার রিমান্ড চেঞ্জ হয়। সেটা নিয়ে রীতিমতো ভর্ৎসনার মুখ করতে হয় সিবিআই কে, এবং অবশ্যই তারা যাতে জেলে করতে সেই বিষয়টাই কিন্তু আমাদের তরফ থেকে গতকালকে এই কোর্ট প্রোডাকশন এবং তারপরে এই অর্ডার, এবং আজকেই যেটা দেখা যায় যে সিবিআই এর আধিকারিকরা তাদের একটি টিম তারা গিয়ে পৌঁছায় এই প্রেসিডেন্সি জেলে, এবং সেখানে লাগাতার জিজ্ঞাসাবাদ মূলত তাদের কাছে যে 3টে ডিভাইস তারা বাজেট করেছে তার সেটা সিএফএসএল এ রিপোর্ট ছেড়ে, এবং সেই জেসিবি যেটা থানা থেকে কালেক্ট করা হয়েছিল তারও ডিবিআর এর যে রিপোর্ট এসেছে ইতিমধ্যেই সিএফএসএল থেকে, সেই রিপোর্ট নিয়েই কিন্তু হয়তো এই দুজনকে জিজ্ঞাসাবাদ করতে চায়, এবং সেই কারণেই এই অর্ডার, এবং সেই অর্ডার হাতে পাওয়ার পরেই কিন্তু সিবিআই এর একটি তারা লাগাতার জিজ্ঞাসাবাদ করে এই দুজনকে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সাথে।